উত্তর 24 পরগনার গোপালনগর থানার 10 মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউটপোস্টে ডিউটি পরিবর্তনের সময় নাকা চেকিংয়ে দায়িত্বে থাকা কনস্টেবল নিজের সার্ভিস রিভলভার দিয়ে রাত 10টা বেজে 20 মিনিট নাগাদ নিজের মাথাতেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ওই কর্তব্যরত পুলিশ কর্মী পরিবারের তরফে। জানা গিয়েছে, গুরুতর অবস্থায় প্রাথমিকভাবে তাকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছয় বনগাঁ জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ সূত্রের খবর, আহত ওই কনস্টেবলের নাম বিভাস ঘোষ। তিনি গোপালনগর থানার এসএপি 2 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল ছিলেন। দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খাচ্ছিলেন বিভাস ঘোষ। নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেন বা কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, বছর 3 আগে রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরি পান কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাস ঘোষ। বয়স মাত্র 28। 3 মাস আগে তার বিয়ে হয় মৌসুমীর সঙ্গে। বর্তমানে তার স্ত্রী মৌসুমী 3 মাসের অন্তঃসত্ত্বা। শনিবার সকালে বাড়ি এসেছিলেন জামাই ষষ্ঠীতে। এরপরেই বিকালে কর্মক্ষেত্রে ফিরে যান বিভাস। তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটান তিনি। মানে আপনার পাশেই বাড়ি? হ্যাঁ, আমাদের পাশাপাশি বাড়ি। কালকের ঘটনা কি শুনেছেন? কালকের ঘটনা, আমরা বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ বাথরুম করতে উঠেছি 12:30 নাগাদ, দেখি এমনি কাঁটাকাটি মতো করছে। তখন আমাকে তারপরে ছোটো ভাই বসে টিভি দেখছিল, মানে ফোন চালাচ্ছিল, ফোন দেখছিল। রাত্রির 1টা, ও শরীর খারাপ তো 1টা তো ফোন থাকে। তারপর আমাদের মেজো ভাইকে আমাদের ডাকলো, বলে ওদের বাড়ি একটু কাঁটাকাটি হচ্ছে, না বলে যা। আমি তখন গেলাম ছোটো ভাইকে ডেকে নিয়ে। তখন কী হয়েছে বলে অ্যাক্সিডেন্ট করেছে, এই আমাদের বলেছে। তারপরে আমাদের বললো গাড়ি একটা ঠিক করে দিতে। এবার ধরুন অনেক গাড়ি, মারুতির ফোন নাম্বার আছে আমার কাছে, ফোন যথারীতি করেছি, অনেক গাড়ি আসতে চাচ্ছে না, বলে আমরা কলকাতায় যাব না। তারপরে একটা গাড়ি বলার পরে যাক সে রাজি হলো। খানিক পরে বলছে আসবে না। তখন আমাদের বাড়ির ওয়াইফ বললো, তাহলে এইখানে গাড়ি পড়ে থাকে, ও তো কলকাতায় যাওয়া অভ্যেস আছে, ছেলেটার নাম বিপুল বলে, ওকে ডাক দে। তখন এর ভাই গিয়ে, মানে ভাইয়ের ছেলে গিয়ে ডেকে নিয়ে আসলো, নিয়ে ওরা তখন গাড়িতে চলে গেল। আর আমার ভাগ্নেরা ওই পরদিন আলাদা গাড়ি করে চলে গেছে, এইটুকুনি শুনেছি। ওখানকার কি ঘটেছে সেটা কি বলবেন? ওখানে কিছু আমরা ওইটা শুনিনি। মানে যেটা বলছেন আর কি, লোকে যে নিজে সুইসাইড করতে গেছিলেন? না, এইসব আমাদের কানে আসেনি। আমাদের এরা বলেছে যে অ্যাক্সিডেন্ট করেছে, এইটুকু না। আজকে সকালে কি শুনেছেন? আজকে শুনেছি যে সুইসাইড করতে গেছে। মানে কিভাবে কীভাবে শুনলাম যে কি রিভলভার দিয়ে গুলি করতে গেছে নাকি কার সঙ্গে, এই যেটুকুনি আমার সব। কোন থানায় ছিল এখন? উনি তো শুনলাম যে ওই আমাদের ওই বলতে পারে। কাকা ওই থানাটার নাম কি? গোপালনগর থানা। হ্যাঁ, গোপালনগর থানা, চামটা ক্যাম্প। এখনো অবধি যে লাস্ট খবর আছে, কি অবস্থায় আছেন? আমরা শুনলাম ভালো আছে এখন, সেটাও ভালো আছে। আপনার নাম? অপূর্ব।